ফাঁদে পরিণত শ্রীভূমির রাস্তাঘাট, প্রতিবাদে সরব নাগরিকরা। জাতীয় সড়কে গর্তের মিছিল, বেহাল জল নিষ্কাশন ব্যবস্থা, পুরসভার উদাসীনতার জন্যই নাগরিক দুর্ভোগ, দাবি সুরক্ষা মঞ্চের। এমনিতে শহরের রাস্তাঘাটের অবস্থা একেবারে শোচনীয়। শ্রীভূমি শহরের বুক চিরে গেছে জাতীয় সড়ক, কিন্তু এই জাতীয় সড়ক এখন যেন যন্ত্রণা আর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার উপর গর্তের মিছিল, প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে বর্ষার মরশুম শুরু হওয়ার আগে শহরের জল নিষ্কাশন ব্যবস্থাও মুখ থুবড়ে। এই দুর্বিষজ্জ অবস্থার প্রতিবাদে এবার মাঠে নামলো নাগরিক সুরক্ষা মঞ্চ। মঞ্চের এক প্রতিনিধি দল আজ জেলা শাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করে। এই স্মারকপত্রে জলজল করছে বিজেপি শাসিত পুরসভার ব্যর্থতার বেশ কটি দৃষ্টান্ত। প্রতিনিধি দলে ছিলেন রজত চক্রবর্তী, চন্দন চক্রবর্তী, নন্দন কুমার নাথ, সুলেখা দত্ত চৌধুরী, বদরুল হক চৌধুরী, জ্যোতির্ময় দাস, আতিকুল বাড়ি প্রমুখ। তারা জেলা শাসকের কার্যালয় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরে। রজত চক্রবর্তী তো রীতিমতো বিজেপি শাসিত পুরসভার সমালোচনা করে শহরের বর্তমানে এই দুরবস্থার জন্য পুরো বোর্ডকে দায়ী করে। চন্দন চক্রবর্তী বলে, দেশপুর থেকে শহরের উন্নয়নের জন্য যে অর্থ আসে সেটা পুরো কমিশনাররা নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করে নেয়, ফলে শহরের মানুষের দুর্দশা ক্রমান্বয়ে বাড়ছে। আসুন শুনে নেওয়া যাক তাদের মুখেই তাদের কথা। ড্রেনেজ প্রকল্প যেগুলা, যার কারণে স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, বিভিন্ন জায়গাতে আজকে জল নিষ্কাশনের জন্য যদি আমাদের কিছু করতে হয়, তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে তার গভীরতা এবং তার যাতে যে ড্রেনগুলো আছে সেটা একটু চওড়া হতে হয়। দেখা গেছে নিচে কোনো কিছু খোদাই না করে যে নালাগুলো আছে এগুলো আরও সংকুচিত করা হচ্ছে। এক। 2 নম্বর হলো বিভিন্ন জায়গাতে যে স্কিমগুলো এসছে, কোনো স্কিম কোনো জায়গাতে উল্লেখ নেই, কোনো সাইনবোর্ড নেই, কত টাকার কাজ হচ্ছে কি না কেউ জানছে না। থানা রোডের দিকে যে ড্রেনগুলো হচ্ছে সেই অঞ্চলের লোকরা বলছে আমাদের এখানে কোনো দিন আমরা এখানে ফ্লাড দেখিনি, জল আমাদের এখানে নিষ্কাশনের কোনো প্রয়োজন নেই, যে কাঁচার খালটা আছে এইটাই যথেষ্ট। এই অবস্থা তো চলতে পারে না, স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়। আমরা নাগরিক মঞ্চের উদ্যোগে গত 26 তারিখ বঙ্গভবনে আমরা নাগরিক মঞ্চের কনভেনার যারা, আহ্বায়ক যারা, আমরা বসছিলাম, বসে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে 30 তারিখে রাস্তাঘাট সংস্কার এবং মেইনলি স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, এই জলমগ্ন হওয়ার থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এই নিয়ে ডিসি সাহেবের কাছে আমরা একটা লিখিতভাবে একটা মেমোরেন্ডাম দেব। সেই অনুযায়ী আজকে কনভেনার আমরা যারা উদ্যোগী, আমাদের মধ্যে ছিলেন বিশিষ্ট আইনজীবী নন্দন কুমার নাথ, আইনশাস্ত্র নিয়ে গবেষণা করেছেন যিনি জ্যোতির্ময় দাস, আতিকুল বাড়ি, বিশিষ্ট শিক্ষাবিদ সুনীল দত্ত মহাশয়, রজত চক্রবর্তী, বদরুল হক চৌধুরী এবং আমি নিজে চন্দন চক্রবর্তী ছিলাম। তো খুব হৃদ্যতামূলক আজকে আলোচনা হয়েছে। ডিসি করিমগঞ্জ জেলা উপায়ুক্ত তিনি খুব ব্যক্ত করেছেন যে আমি নিজেও ভাবছি এই রাস্তাঘাটের এই শোচনীয় অবস্থা নিয়ে, এবং আমাদের সাথে তিনি সহমত পোষণ করেছেন। তো শুধু এখানেই নয়, আজকে তো আমরা মেমোরেন্ডাম দিলাম, সেই মেমোরেন্ডামে যথাযথ ব্যবস্থা যদি না হয়, আগামী দিনে করিমগঞ্জ শহরের স্কুল কলেজ যারা বিভিন্ন বিভাগে কাজকর্ম করে থাকেন, যারা আইনশাস্ত্র নিয়ে গবেষণা করছেন, শহরকে যারা ভালোবাসেন, আমি মনে করি শুধু আমরাই যে এর জন্য দায়বদ্ধতা শহরের নাগরিক হিসাবে তা নয়, প্রত্যেকেই এই শহরের যারা বসবাসকারী প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা নিয়ে সবাই রাস্তায় নামবে।
নাগরিকদের মধ্যে থেকে। এটা বিশেষ কোনো দলীয় উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এখানে দল মত নির্বিশেষে সব নাগরিকরাই এখানে থাকতে পারেন। প্রত্যেকের এখানে তাদের দায়িত্ব আছে করিমগঞ্জ শহরকে কিভাবে সুন্দর রাখবে। তো আমি অত্যন্ত পরিতাপের বিষয় বলছি, ব্যক্তিগতভাবে কেউ সাথে আমার কোনো আক্রোশ বা শত্রুতা নেই। গতদিন একটা ফুটেজ দেখলাম একটা চ্যানেলে, যে করিমগঞ্জে পৌরসভার চেয়ারম্যান তিনি বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি 1 টাকা তসরুপ হয় তাহলে আমি পৌরসভা ছেড়ে, সেই ভূমি ছেড়ে, আমি বাড়ি ঘর সবকিছু বেচে আমি করিমগঞ্জ থেকে চলে যাব। না, আপনি আমার করিমগঞ্জের নাগরিক, আপনার দরকার আছে এই করিমগঞ্জের জনগণের, আপনি অবশ্যই থাকবেন। সেটা ব্যক্তিগতভাবে আপনি যদি নেন সেটা ভুল করবেন। কারণ দেখুন, দুর্নীতি সম্বন্ধে আপনি যে কথাটা বলছেন, থানা রোডে গিয়ে সেই ফুটেজগুলো দেখিয়ে বলেছেন। আমাদের বক্তব্যটা কি ছিল? থানা রোডের এই কাজ, এখানে কোনো সাইনবোর্ড নেই, কত টাকার প্ল্যান এস্টিমেট, কোনো ফলক নেই। তাছাড়া থানা রোডের জনগণই বলছে এখানে কোনোদিন এখানে বন্যা হয়নি, এখানে জল আসেনি। তো আমাদের বক্তব্য ছিল, যেসব জায়গাতে স্বল্প বৃষ্টিতে জলমগ্ন হয় সেই নালাগুলা গভীরতা বাড়ানো এবং তার যাতে পরিধিটা আরো বাড়ে, যাতে জলমগ্ন সেখানে স্বল্প বৃষ্টিতে যাতে জলমগ্ন না হয়। আর কি ছিল দাবি? আর ছিল যে শাহজালালের খাল, যে বড় বড় খালগুলো আছে, নিচ থেকে খনন করা, উপরের কিছু ঘাস পরিষ্কার করে বা উপরের আবর্জনা পরিষ্কার করে রাস্তার পাশে রাখলেন, পরের দিন আবার বৃষ্টিতে নালাতে পড়ে গেল, সেই রকমের বাঞ্ছনীয় না। এই তো ছিল সেই দিন। আর কি রাস্তাঘাট নিয়ে সেই দিন আমি এমন কিছু বলি নাই। তবে আপনি যদি দুর্নীতির কথা বলেন, ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার ভালো পরিচয় আছে। আপনি নিজে একদিন আমাকে বলেছেন, দেখুন আমি কি করব, কেউ যদি আসে তাকে আমরা একটা রিল্যাক্সেশনও দিতে পারি দে। তো বিষয়টা কি, যাদেরকে পাঠান বাড়িতে মেজারমেন্ট করার জন্য, কত স্কোয়ার ফিটের ঘর, কত সেইগুলো যারা নিয়ে আসে, এবং সেই অনুযায়ী আপনারা ট্যাক্স নিয়ে থাকেন, এই তো ঘটনা। তো সেই অনুযায়ী যদি ট্যাক্স নিয়ে থাকেন, তাহলে আমি নিজে একটা সার্ভে করে বের করেছি, সেইটা যদি আপনারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন, আর আপনারা যদি বলেন সেই নামগুলো দেওয়ার জন্য, আমি এই মসজিদ থেকে আরম্ভ করে সেটেলমেন্টের এই বিশাল বিশাল অট্টালিকা যেগুলা, সেই অট্টালিকার কত করে ট্যাক্স নেওয়া হয় বছরে, ওই দিক ছেড়ে দিয়ে যদি আপনি উকিল কোর্টের দিকে আসেন, বা আমার আশেপাশে বাড়িগুলোর মধ্যে যদি আসেন, আপনি যদি দেবদূত থেকে শুরু করে এই দিকটাতে যদি দেখেন, আমি যদি দেখাতে পারি, আমি আজকে আমার সাক্ষাৎকার আমি এটা তো আজকে আপনারা জানেন, দীর্ঘদিন থেকে আমাদের যে জাতীয় সড়ক, বিশেষ করে আরবান এরিয়া, পেট্রোল পাম্প থেকে শুরু করে সেটেলমেন্ট পর্যন্ত, টুকটুক, আমরা বেশিরভাগ আমাদের শহরাঞ্চলের মানুষ টুকটুক এবং অটোয় চলাচল করি। টুকটুকে উঠলে পেট্রোল পাম্প থেকে যদি সেটেলমেন্ট কেউ যায়, ওনাকে হসপিটাল গিয়ে আবার হাড্ডির ডাক্তারকে দেখাতে হয়, কারণ সমস্ত শরীরে ব্যথা হয়ে যায়। এই হচ্ছে করিমগঞ্জ শহরের রাস্তাঘাটের অবস্থা। আজকে আসুন, এই যে বৃষ্টির সিজন এসছে, এই বৃষ্টির সিজনে মাস্টার ড্রেনেজ হওয়ার পর, আমি এখানে পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির কথা বলতে চাই না, করিমগঞ্জে মাস্টার ড্রেনেজ যে ইনিশিয়েট করা হয়েছিল, এর আগের যে করিমগঞ্জ ছিল, এর থেকে ভয়াবহ করিমগঞ্জের রূপ নিয়েছে। এতে কার চেয়ারম্যান ছিল, কোন দলের চেয়ারম্যান ছিল, এটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে আমরা শহরকে সুন্দর করার জন্য, শহরের মানুষের দুঃখ দুর্দশার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য মিউনিসিপ্যালিটি কাজ করে। অ্যাবসলিউট মেজরিটি নিয়ে মিউনিসিপ্যালিটি দিসপুর থেকে যে টাকাগুলো আসছে, সেই টাকা ইউটিলাইজ করার জন্য চওড়া নালাকে যদি আরও সরু করার জন্য সেটা হয়ে থাকে,
সেই নালা আমাদের দরকার নেই, সেই নর্দমা আমাদের দরকার নেই, অবিলম্বে সেটা ভাঙাও। এটা আমরা জেলা উপায়ুক্তকে বলে এসেছি এবং এটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির তরফ থেকে নয়, করিমগঞ্জ শহরের যারা নাগরিক আছেন আমরা সবাই মিলে আজ থেকে 7 দিন আগে একটা আলোচনা করেছি। আজকে আমরা জেলা উপায়ুক্তকে একটা মেমোরেন্ডাম দিয়েছি এবং যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, 4 তারিখ নির্বাচনের কাউন্টিং হবে। এই নির্বাচনের কাউন্টিংয়ের পর দল মত নির্বিশেষে আমরা এই করিমগঞ্জ শহরে ভয়াবহ আন্দোলনের সূচনা করা হবে। এটা আজকে আপনাদের মাধ্যমে করিমগঞ্জের জনগণকে আমরা বলতে চাই। কারণ রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব, রাজনৈতিক কোনো দল, আমি ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি আমি বলতে চাই যে কোনো দলের হেলথ দল নেই। অল আর বিজি উইথ দ্য নাম্বার হুইচ ইজ কামিং অন 4th May। নাম্বার পলিটিক্স নিয়ে সবাই ব্যস্ত। তো আমরা জনগণ যদি সুখ স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে, জনগণের জন্য রাজনীতি, তাই আমরা করিমগঞ্জ শহরের নাগরিকরা এক হয়ে আজকে জেলায়। আচ্ছা, আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় যে পৌরসভা বর্তমানে